বলছিলেন যে বিভিন্ন কারণে নবজাতকরা কান্না করে না, তো এক্ষেত্রে আসলে আর কি কি কারণ থাকতে পারে? আপনি মায়েদের কথা বলছিলেন। জি, মায়েদের একটা প্রবলেম আছে যে ইন্টারটেন লাইফে, অর্থাৎ যদি মায়ের জরায়ুতে থাকা অবস্থায় অনেকগুলো কারণ আছে যেখানে অক্সিজেন কমে যায়। কিন্তু তার চেয়ে বড় কারণ যেটা হলো প্রিভেন্টেবল কজ, সেটা হলো তার ইনস্টিটিউশনাল ডেলিভারি যদি এনশিওর করতে পারি, তাহলে যথাসময় যথাযথ ব্যবস্থা নিতে পারলে জন্মের সময়, তাহলে তার কান্নার শব্দ পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এবং বাসা বাড়িতে ডেলিভারি হলো অপ্রশিক্ষিত দায়ী থাকেন, উনি আবার এখানে একটা ডেলিভারির জন্য কন্ট্যাক্ট করে আবার আরেক বাসায় যাবে, ওইখানে আবার তাড়াহুড়া করার সুযোগ নেই। কারণ তখন হলো আমরা অক্সিটোসিন নামে যে ইনজেকশনটা দেওয়া হয় বাসা বাড়িতে, এখন কিছু অক্সিটোসিন কিছু দায়ী আছেন বা লোকজন আছেন তারা মাংসে অক্সিজেন দিয়ে দেন এই ইনজেকশন, যেটা গর্হিত একটা কাজ। আর জরায়ুর মুখ পরীক্ষা না করে তার নির্দিষ্ট পরিমাণ খোলার আগ পর্যন্ত এই ইনজেকশনে দেওয়া একটা একেবারে জাহান্নামের কাজ। আমরা যদি বলি একদম গর্হিত কাজ, এই কাজটা করা যাবে না। এই ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ অক্সিটোসিন হলো নবজাতক জন্মের পরে কান্না না করার একটা বড় কারণ। এটাকে হাতের কাছে এটাকে কন্ট্রোল করা গেলেই কিন্তু অনেক নবজাতকের কান্না দুনিয়াতে পৃথিবীতে নিয়ে আসা সম্ভব। তারপরে কিছু কারণ থাকে যেগুলো নবজাতক, ধরেন তার ব্রেন দুর্বল, শ্বাসনালী দুর্বল, হার্ট দুর্বল, সে তার নড়াচড়া মুভমেন্টের ক্ষমতা নেই, তারা সেটা কিছু বার্থ ডিফেক্ট বলতে কিছু শব্দ রয়ে গেছে, এগুলো আসলে অনেক বড় ব্যাপার। অর্থাৎ আমরা স্যার এক কথায় বলতে পারি যে নবজাতকের সুস্থতার জন্য ইনস্টিটিউশনাল ডেলিভারিটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি জরুরি। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ আবারও জানাচ্ছি যে এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দিয়েছেন, যেটার মাধ্যমে যারা আসলে নতুন গর্ভবতী মা তারা অবশ্যই জানতে পারবে যে কিভাবে নবজাতকের যত্ন নিতে হয় এবং তার নিরাপত্তার ব্যাপারে এবং সুস্থতার ব্যাপারে কিছু ইনিশিয়েটিভ নিতে হয়। শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। ভ্যারিকোসিল হলো আমাদের যে টেস্টিস বা অন্ডকোষের ভেইন বা শিরাগুলো আছে, এগুলো মোটা মোটা হয়ে যায়। নর্মালি শিরাগুলো সরু থাকে, কিন্তু কোনো বিশেষ কারণে কিছু কিছু কজ পাওয়া যায়, এগুলোতে শিরাগুলো মোটা হয়ে যায়, গিয়ে ডিসকমফোর্ট হয়, পেইন হয়। এই সিচুয়েশনটাকে ভ্যারিকোসিল বলে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গেই থাকুন।